এই ষাঁড়টি খুবই শান্তশিষ্ট। সে কারোর সাথে লড়াই করতে চায় না। ফুল দেখলে সে তার মন নরম করে ফেলে। একদিন তার বাবা বুল ফাইটিং এ গিয়ে মারা যায়। তারপরে সে যা যা করে তার বাবার জন্য, এটা অসাধারণ। আর লাস্ট পর্যন্ত সে লড়াই করে তার বাবার প্রতিশোধটা নিতে পেরেছিল নাকি সেইটা জানার জন্য তোমাদেরকে মুভিটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন দেখা যাক আজকের এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা বড় একটা বাড়ি দেখতে পাই, যেখানে গরু বাছুরদেরকে ফাইট করার ট্রেনিং দেওয়া হতো। এখানে দুটো বাছুর লড়াই করছিল, আর লুকিয়ে লুকিয়ে আরো একটা কালো বাছুর দেখছিল, যার নাম ছিল ফার্ডিনেন্ড। ফার্ডিনেন্ড হলো এমন একটা বাছুর, সে হলো সবার থেকে আলাদা। সে লড়াই করতে চায় না, সে শান্তিতে থাকতে চায় এই সমাজের মধ্যে। কিন্তু এই সমাজে তো অন্য কিছু চলছে। এখানে শুধু সব বাছুরগুলো বাঁচে লড়াই করার জন্য, কিন্তু এটা একদমই চায় না ফার্ডিনেন্ড। আর এখানে আমরা জানতে পারি ফার্ডিনেন্ড ফুলকে অনেক পছন্দ করে। সে ফুলকে জল দেয়। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই একটি ট্রাক এসেছে। ফার্ডিনেন্ড বলে এই ট্রাকটা কেন এসেছে? তখন ভেলিয়েন্ট নামের একটি বাছুর বলে এই ট্রাকটি আসার কারণ হচ্ছে মেটাডোর। মেটাডোর বুল ফাইটিং এর জন্য একটি বাছুরকে বাছাই করবে। আর আমি জানি আমার বাবাকেই বাছাই করবে, কারণ আমি জানি আমার বাবা খুবই শক্তিশালী। আর বড় হয়ে আমিও বুল ফাইটিং করে মেটাডোরকে হারাবো আর রাজার মতো জিন্দেগি বাস করব। তখন তাদের মধ্যে অনেক লড়াই শুরু হয়, কারণ তারা সবাই চাইছিল বড় হয়ে বুল ফাইটিং এ লড়তে। আর তখনই ওই সাদা বাছুরটি ছিটকে পড়ে যায়। ফার্ডিনেন্ড নামের এই কালো বাছুরটি তাকে সাহায্য করতে যায়। তখন ওই সাদা বাছুরটি বলে আমাকে সাহায্য করো না, আমি নিজে উঠতে পারবো। এই বলে সে একটি ফুলকে পা দিয়ে পিষে দিচ্ছিল। কিন্তু ফার্ডিনেন্ড বলে আমাকে কিছু করো, কিন্তু এই ফুলটাকে ছেড়ে দাও। সে এতটা ভালোবাসে ফুলকে। তার কিছুক্ষণ পরেই বড় বাছুরদের ফাইট শুরু হয়। এখানে ফার্ডিনেন্ডের বাবাকে আমরা দেখতে পাই, যেটা হুবহু ফার্ডিনেন্ডের মতোই দেখতে, কালো রং এবং হাট্টা কাট্টা। আর এখানে ফাইট করে ফার্ডিনেন্ডের বাবা ওই লাল বাছুরটিকে হারিয়ে দেয়, আর সে চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরে পালা ছিল ফার্ডিনেন্ডের বাবার মেটাডোরের সাথে ফাইট করার। এর বাবা ফার্ডিনেন্ডের সাথে দেখা করে সে তাকে বলে আমাকে যেতে হবে এবং জিতে ফিরে আসতে হবে। আর সব বাছুরদের এটাই তো একটা স্বপ্ন যে মেটাডোরকে তারা হারাবে, কিন্তু তার ছেলে উল্টো বলে। সে বলে আমার লড়াই করতে একদম ভালো লাগে না। তখন তার বাবা বলে তোমার এখন ভালো লাগছে না, কিন্তু বড় হয়ে দেখবে তোমার এটাই ভালো লাগবে, আর এটাই তোমার একটা ডেডিকেশন হয়ে যাবে। আমি এখন চলে যাচ্ছি ফাইট করতে, ফিরে এসে আমি তোমাকে সব কায়দা কৌশল শেখাবো। এই কথা বলার পর ফার্ডিনেন্ডের বাবা ওখান থেকে চলে যায়। এরপর ফার্ডিনেন্ড অনেক দিন অপেক্ষা করে, কিন্তু তার বাবা ফিরে আসে না। হঠাৎ ওই গাড়িটা একদিন আসে রাতের বেলায়। সে যখন ওই গাড়িটাকে দেখে, তখন গাড়ির ভেতর থেকে তার বাবা বেরোয় না, মানে সে বেঁচে ফিরেনি, সে মারা গেছে। এরপর ফার্ডিনেন্ড কি করে, ওখান থেকে পালিয়ে যায়। ওখানে থাকা একটি লোক তাকে ধরার অনেকটা চেষ্টা করে, কিন্তু তাকে ধরতে পারে না। এরপর ফার্ডিনেন্ড দৌড়াতে দৌড়াতে একটি ট্রেনে উঠে পড়ে, আর ওই লোকেরা তাকে দেখতেই পায় না, যে লোকগুলো তাকে তাড়া করছিল। এরপর আমরা জঙ্গল দেখতে পাই, আর ওখানে ট্রেনটা থামে, আর ওই বাছুরটি ওখানে নেমে জঙ্গলের ভেতর দিকে ছুটতে থাকে। তখনই এই বাছুরটি একটি কুকুরের আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। পাহাড়টা অনেক ছোট ছিল, এর কারণে একটি লোক তার আওয়াজ শুনতে পায়, ওই পাহাড় থেকে তাকে তুলে নিয়ে আনে আর তার বাড়িতে নিয়ে চলে আসে। সকালে যখন ওই বাছুরটি উঠে, তখন তার সামনে একটা সুন্দর মেয়ে ছিল, যার নাম হলো নিনা। আসলে নিনার বাবাই এই কালো বাছুরটিকে তাদের বাড়িতে নিয়ে এসেছে কালকে রাতে। নিনা তার কাছে আস্তে আস্তে এগোচ্ছিল। কালো বাছুরটি অবশ্য ভয় পাচ্ছিল। নিনা তাকে একটা ফুল দেয়। এটা দেখার পর ওই কালো বাছুরটি খুব খুশি হয়ে যায়। সে তাকে বাইরে নিয়ে আসে। বাইরে অনেকগুলো ফুলের বাগান ছিল। মেয়েটি তাকে ওখানে নিয়ে যায়। বাছুরটি অনেক খুশি ছিল, কারণ ফুল তার অনেক ফেভারিট। ফার্ডিনেন্ড এবং ওই মেয়েটি এতটা বন্ধু ছিল যে তারা দুজনে মিলে ভাত খেত এবং দুজনে মিলে ঘুমাতো। তো দিন কাটতে কাটতে ফার্ডিনেন্ড একদিন অনেক বড় হয়ে যায়, মানে ওই কালো বাছুরটি অনেক বড় হয়ে যায় এবং খুব শক্তিশালীও। কিন্তু ওই মেয়েটির সাথে এখনো মজা করে, তারা দুষ্টুমি করে। দেখে মনে হবে সেই কালো বাছুরটি এখন বড় নয়, ছোটই আছে, কিন্তু তাকে দেখতে এখন খুব একটা ষাঁড়ের মতোই দেখতে। একদিন ওই ষাঁড়টি সকাল সকাল উঠে যায়, আর আজকে সে অনেক খুশি ছিল, কারণ আজকে ছিল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এই মেয়েটি তাকে প্রতি বছর আজকের দিনে তাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেত। মেয়েটি আজকেও তাকে ওই জায়গাতে যেতে বলে, কিন্তু তার বাবা তাকে মানা করে দেয়, কারণ এই ষাঁড়টি এখন অনেক বড় হয়ে গেছে, সে আর ছোট নেই, আর সেখানে গেলে অনেক লোক তাকে দেখে ভয় পেয়ে যাবে।
আর ওই জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরপর ওই মেয়েটি তার ভালোর জন্যই ষাঁড়টিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, দুঃখিত, কিন্তু আমি ওইখান থেকে খুব সুন্দর একটা ফুল তোমার জন্য নিয়ে আনবো। এরপর ওই মেয়েটি এবং বাবা তারা দুজনে মিলে রওনা দেয় ওই জায়গার উদ্দেশ্যে। তখন এই বড় ষাঁড়টি অনেক বোরিং ফিল করছিল, সে একা একা সময় কাটাতে পারছিল না। এরপর ওই ষাঁড়টি চিন্তা করতে করতে সে ভাবে, ওই মেয়েটা হয়তো আমাকে ডাকছে, আমাকে তাকে সাহায্য করার জন্য যেতে হবে। তাই সে নিজে থেকে ওই জায়গাতে যাওয়ার জন্য রওনা দেয়। আর ওই ষাঁড়টি ওই জায়গাতে চলেও যায়, যেখানে সে ওই মেয়েটাকেও দেখতে পায়। মেয়েটা ওই ষাঁড়কে দেখে খুব চিন্তিত হয়ে যায়। সে তাকে বলে, তুমি এখানে কেন এসেছো, বারণ করার সত্ত্বেও। ঠিক তখনই ওই ষাঁড়টি মাথায় কাপড় আটকে যায়, আর কাপড় আটকানোর কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। আর ঠিক তখনই তার পেছনে মৌমাছি এসে কামড়ে দেয়। সে জ্বালায় ছটফট করতে করতে এদিক ওদিক ছুটে থাকে। ওখানে থাকা লোকগুলো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, যে একটি ষাঁড় এমন একটি সিকিউরিটি ফুল জায়গায় কিভাবে চলে এসেছে। আর একটি লোক ভাবতে থাকে, এই পাগলা ষাঁড়টিকে কে আটকাবে। ঠিক তখনই ওখানে রেস্কিউ টিম এসে ওইকে ধরার জন্য তার পিছু করে, কিন্তু ওই কালো ষাঁড়টি ওখান থেকে পালিয়ে যায় এবং একটি ঘরে লুকিয়ে পড়ে। কিন্তু ওই ঘরে কতক্ষণ লুকিয়ে থাকবে। সিকিউরিটি টিম তারা ওই ষাঁড়টিকে গলায় বেঁধে তাদের গাড়িতে তুলে দেয়। ঠিক তখনই ন্যানা নামের ওই ছোট্ট মেয়েটি তাকে দেখে ফেলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল, গাড়ি দিয়ে নিয়ে চলে গেছিল। ওই মেয়েটি এটা দেখে খুবই দুঃখী হয়ে গেছিল, কিন্তু কি আর করবেন, ওই গাড়িটি সোজা চলে আসে যেখানে সে জন্মেছিল, মানে যেখান থেকে সে পালিয়ে গেছিল ওখানে এই গাড়িটা আবার চলে এসেছে। এটা দেখে ওই ষাঁড়টি অনেকটাই ঘাবড়ে গিয়েছিল, সে এখান থেকে পালাতে চাইছিল। আবার এটা দেখার পর ওখানে থাকা ওই দুটি লোক তার উপরে একটি ছাগলকে ছুঁড়ে মারে। ওই ছাগলটা ছিল এমন একটি ছাগল, ছাগলটি গরুকে শান্ত করে দিতে পারে এমন একটা ছাগল। ওই ছাগলের নাম হলো লুপে। কি আজব নাম, তাই না? লুপে ওই বড় ষাঁড়টিকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ষাঁড়টি কোনো কথা শুনে না। বড় ষাঁড়টি দরজা ভেঙে বাইরে চলে আসে। তখনই ওই ছাগল ছেলেটা মানে লুপে ওই বড় ষাঁড়টিকে শান্ত করে ফেলে, আর সব ষাঁড়দের সাথে সে তাকে মিলিয়ে দিতে থাকে। তখনই ওই কালো ষাঁড়টিকে সবাই চিনতে পেরে যায়, সে তো তাদের ছোটবেলার সেই কালের বন্ধু। তারা সবাই বিশ্বাসই করতে পারছিল না যে সেই ফার্ডিনেন্ড নামের ছোট্ট বাছুরটি এখন এত বড় হয়ে গেছে। তখন এই ব্রিলিয়েন্ট নামের গরুটি তাকে টোটকা মেরে কথা বলে। সে তাকে বলে, এতদিন পরে আমি টক্কর হওয়ার মতো একজনকে পেয়েছি, আমি তোমাকে লড়াইয়ে হারাবো এবং আমি চ্যাম্পিয়ন হব। আর এই কথাটাই আমরা মুভির শুরুতে একজনের কাছে শুনেছিলাম, সেটা এই গরুটি ছিল। এরপর ওই ছাগলছানাটি কালো ষাঁড়কে গোয়াল ঘরে নিয়ে চলে আসে, যেখানে তার রুম ছিল। ওই ছাগলছানাটি তাকে একটা গিফট দেয়, যে গিফটটা ছিল একটি সুন্দর সূর্যমুখী ফুল। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে, কিন্তু ওই কালো গরুটি ঘুমাতে পারে না। তখনই তাদের কাছে 3টি ইঁদুর চলে আসে, আর ওই ইঁদুরগুলো খাবার চুরি করতে এসেছিল। তারা সবাই ধরা পড়ে যায় ওই ষাঁড়টির কাছে। তারা ভাবছিল ওই ষাঁড়টি তাদেরকে মেরে ফেলবে, কিন্তু ষাঁড়টি তাদেরকে বলে, আমি তোমাদেরকে মারবো না। তখন ওই ইঁদুরগুলো একটু সাহস পেয়ে যায়, আর তারা তাদের নিজের ইন্ট্রোডাকশন করতে থাকে। এরপর ওই ষাঁড়টি তাদেরকে খাবার নিয়ে যেতে বলে, মানে ওই ইঁদুরদেরকে। ইঁদুরগুলো তারা খাবার নিয়ে ওখান থেকে চলে যায়। সকাল যখন হয়, ভোর ভোর টাইমে ওই কালো ষাঁড়টি ওই গোডাউন থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু বাইরে ইলেকট্রিক শর্ট কারেন্ট ছিল, সে ওখানে বারবার শর্ট হয়ে যায়, আর এর কারণে সে ওখান থেকে পালাতে পারে না। এরপর সকালবেলা আমরা লাল গাড়িতে করে একজনকে আসতে দেখি, যার নাম হলো এল পেমেরো। এল পেমেরো হলো এমন একজন লোক, সে ষাঁড়দের সাথে লড়াই করে। এখানে সে এক শক্তিশালী ষাঁড়কে বাছাই করবে, আর ফাইনালে সে ওই হাট্টা কাট্টা ষাঁড়ের সাথে লড়াই করবে। ওখানের মালিক সব ষাঁড়গুলোকে ময়দানে নামিয়ে দেয়, আর সবাইকে সে ফাইট করতে বলে। আর এখানে আমরা দেখি সব ষাঁড়গুলো লড়াই করছে, কিন্তু এই কালো ষাঁড়টি লড়াই করছে না, কারণ এই ষাঁড়টি হলো ফার্ডিনেন্ড, সে লড়াই করতে চায় না। আপনারা ছোটবেলায় দেখেছেন, তারা সবাই নর্মাল ফাইট করছিল। এর কারণে এল পেমেরো এই ফাইটটা দেখে অনেক বোর হচ্ছিল। সে মালিককে বলে, এরকম ষাঁড় আমার দরকার নেই, আমার প্রতিযোগিতার জন্য এমন একটি ষাঁড় দরকার যেই ষাঁড়টি সব থেকে বেশি শক্তিশালী হবে। এই বলে সে এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু
মালিক তাকে আটকে ফেলে। আরেকবার আমার এই ষাঁড়দেরকে সুযোগ দিয়ে দেখুন, তারা নিশ্চয়ই কিছু ভালো কিছু করবে। আর এই ফাইটে আমরা দেখি কুয়াপ্পো নামের একটি ষাঁড় ফাইট করতে করতে বেহুশ হয়ে যায়। তারপরের দিনেই তাকে কসাই ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ওই ষাঁড়টি মনে মনে ভাবছিল তাকে প্রতিযোগিতার জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু আসলেই তাকে কসাই ঘরে নিয়ে গিয়ে জবাই করা হবে। ফার্ডিন্যান্ড এই সব কিছুর জন্য ভ্যালিয়েন্টকে দোষ দিতে থাকে, কারণ সেই এই ষাঁড়টির মৃত্যুর কারণ। সে তাকে বলে এইসব তোমার কারণেই হয়েছে, কিন্তু ভ্যালিয়েন্ট সেরকম কিছু বলে না, সে ওখান থেকে চলে যায়। ফার্ডিন্যান্ড রাতে ঘুমাতে পারছিল না, কারণ সে ওই ছোট মেয়েটির কথা মনে পড়ছিল। আর অন্যদিকে ওই ছোট মেয়েটিকে আমরা দেখতে পাই, সেও ওই ষাঁড়টির জন্য রাতে ঘুমাতে পারছিল না। এরপর সে একটি গরুর কান্নার আওয়াজ শুনতে পায়। ওই গরুটির নাম ছিল বস। বস তাকে বলে, কুয়াপ্পো আমার সব থেকে বেস্ট বন্ধু ছিল, কিন্তু তাকে কসাই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ওখানেই মেরে ফেলে দেওয়া হবে। আমাদের ওই বন্ধুটার মতো আমাদের কেউ না মরতে হয়, আমরা সবাই মিলে লড়াই করব। পরের দিন সবাই প্র্যাকটিস করছিল লড়াই করার জন্য, কিন্তু ফার্ডিন্যান্ড কিছুই করছিল না। এরপর ওই বস নামের গরুটি একটি সিক্রেট কথা তাকে বলে, সে বলে আমি দেখতে পাই না। তখন ফার্ডিন্যান্ড তার জিভ দিয়ে তার চুলগুলোকে সরিয়ে ফেলে, সে এবারে দেখতে পাচ্ছিল। বস তাকে বলে, তোমার কারণে আমি এই সুন্দর মৌসুমটাকে দেখতে পাচ্ছি। এরপর সে তাকে বলে থ্যাংক ইউ। তার কিছুক্ষণ পরে আমরা ওই ছাগল ছানাটিকে দেখতে পাই, যার নাম ছিল লুপে। সে ফার্ডিন্যান্ডকে বলে, অন্যদের সাহায্য করতে ছেড়ে দাও, এবার তুমি ট্রেনিং এ মনোযোগ দাও। বুল ফাইটিংটিকে এমন ভাবে সিরিয়াসলি নিবে যেমন তোমার কাছে লাগে এটা একটা ডান্স। পাশেই কিছু ঘোড়া ডান্স করছিল আর তার মজাক উড়াচ্ছিল। ওই ঘোড়াগুলো বলছিল যে তুমি সত্যি পারো ডান্স করতে। আর এখানেই ঘোড়া ভার্সেস ষাঁড়ের একটা দুর্দান্ত নাচের কম্পিটিশন হয়, আর এখানে ঘোড়ারা হেরে যায় আর ওই ষাঁড়গুলো জিতে যায়। আর এটা দেখার পর ওই ষাঁড়গুলো অনেকটাই খুশি হয়ে যায়। ফার্ডিন্যান্ড তাদের সবাইকে বলে, আমরা এখান থেকে চলো পালিয়ে যাই। কিন্তু তারা জানতো না যে বাইরের দুনিয়াটা কতটা খারাপ, কিন্তু বাইরের দুনিয়াটা খুবই সহজ সরল। কিন্তু ফার্ডিন্যান্ড একজনকে রাজি করাতে পারে, যার নাম ছিল লুপে। লুপে তাকে বলে, আমি তো যেতে চাই, কিন্তু চারিপাশে গোটায় কারেন্ট লাগানো আছে, আমরা কোনোভাবে বেরোতে পারবো না। এরপর ফার্ডিন্যান্ডের কাছে একটা দুর্দান্ত বুদ্ধি চলে আসে। সে ওই ইঁদুরদেরকে বলে আমাদেরকে সাহায্য করতে, কিন্তু ওই ইঁদুরগুলো প্রথমে মানা করে দেয়। ফার্ডিন্যান্ড এরপর তাদেরকে একটা সুন্দর ফুল দেয়, তারা এরপর মেনে যায়। তারপর ওই ইঁদুরগুলো প্ল্যান বানায় যে তারা ঘরের পেছন দিক দিয়ে দরজা দিয়ে পালিয়ে যাবে। তারপর তারা লুকিয়ে লুকিয়ে বের হয়ে যেতে থাকে। তারা যখন বেরোচ্ছিল একটি রুমে তারা ঢুকে পড়ে। ওই রুমেই ফার্ডিন্যান্ড তার বাবার সিং দেখতে পায়। শুধু তার বাবারই নয়, ওখানে অনেকগুলো ষাঁড়ের সিং ছিল। আর এটা দেখার পর সে বুঝতে পারে লড়াইয়ে যাওয়ার পর মেটাডোরকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আসলে মেটাডোর ওখানেই সব ষাঁড়দেরকে মেরে তাদের সিংগুলো এখানে তুলে রেখেছে। এরপর ফার্ডিন্যান্ড একটি সিং নিয়ে গিয়ে তাদের বন্ধুদেরকে দেখায় যে দেখো, কেউ যদি রিংয়ে লড়াই করতে যায় তাহলে সে কখনোই ফিরে আসে না, তাকে ওখানেই মেরে ফেলে দেওয়া হয় এবং তাদের সিংগুলো একটি রুমে বন্দি করা হয়েছে। ফার্ডিন্যান্ড বলে, আমাদেরকে এখান থেকে বাঁচতে হলে পালাতে হবে। সবাই তার কথায় রাজি ছিল, কিন্তু এই লাল গরুটি তার কথায় রাজি ছিল না। এই লাল গরুটির নাম হলো ভ্যালিয়েন্ট, এবং তাদের দুজনের লড়াইয়ের মধ্যে ভ্যালিয়েন্ট নামের এই ষাঁড়টির সিং ভেঙে যায়। আর এইসব কিছু এলপেমেরও দূর থেকে দেখছিল, আর সে ফার্ডিন্যান্ডকে কালকের লড়াইয়ের জন্য সিলেক্ট করে ফেলে। এরপর ভ্যালিয়েন্টকে কসাই ঘরে নিয়ে যাওয়া হয়। এসব দেখে ফার্ডিন্যান্ড অনেক চিন্তিত হয়ে যায়, কারণ তার কারণেই কসাই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ফার্ডিন্যান্ড তার বন্ধুদেরকে বলে যে আমাদেরকে ভ্যালিয়েন্টকে বাঁচাতে হবে, সেও তো আমাদের একজন বন্ধু। তারা সবাই মিলে একটা প্ল্যান বানায়। এখানে ভাকুইনা নামের একটি গরু ওই ইলেকট্রিক তারগুলোকে দাঁত দিয়ে ভেঙে ফেলে, আর ওই ইঁদুরগুলো বুদ্ধি দিয়ে সব ঘোড়াগুলোকে তাদের রুমে বন্দি করে ফেলে। আর ফার্ডিন্যান্ড ভ্যালিয়েন্টকে বাঁচানোর জন্য কসাই ঘরে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাকে দেখতেও পায়। এরপর সে তাকে বলে, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। তখন ভ্যালিয়েন্ট বলে, আমার একটা সিং ভেঙে গেছে, আমি এবার কোনো কাজের নয়, আমাকে মরতে দাও। এরপর সিন কাট হয় আর আমরা দেখি ফার্ডিন্যান্ড তাদের দুজনকে ওখান থেকে বেরিয়ে নিয়ে এসেছে। তাদের বন্ধুরা সবাই খুশি ছিল, কারণ ওখানে কুয়ানো নামের একটা গরু বহু বছর আগে হারিয়ে গেছিল, তাকেও তারা খুঁজে পেয়েছে। তারা সবাই চিল্লিয়ে
চিল্লিয়ে কথা বলছিল, এর কারণে সবাই উঠে পড়ে। ফার্ডিন্যান্ড এটা দেখতে পেয়ে সবাইকে গাড়িতে উঠতে বলে, আর গাড়িটি ড্রাইভ করে ওই ছোট্ট ছোট্ট ইঁদুরগুলো। আর মোরেনোর লোকগুলো তাদের পেছনে পড়ে যায়, তাদেরকে তাড়া করে। কিন্তু ওই ছোট ছোট ইঁদুরগুলো খুব ভালোই ড্রাইভ করছিল। তারা মোরেনোর গাড়িটাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয়। এরপর একটু আগে গিয়েই তারা ট্রাফিকে ফেসে যায়। মোরেনোর লোকগুলো গাড়ি নিয়ে তাদের পিছু করে। এরপর তারা ওই ট্রাফিকে দৌড়াতে শুরু করে, যার কারণে ওখানে হাল্লি তাল্লি মেচে যায়। এরপর তারা সবাই স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে গিয়ে সবাইকে ফার্ডিন্যান্ড ট্রেনে উঠিয়ে দেয়। আর যখন নিজে উঠতে যায় তখন ওই লোকগুলো এসে তাকে ধরে ফেলে। এরপর জুয়ান নামের এই লোকটি টিভিতে দেখছিল যে কিছু ষাঁড় রাস্তায় অনেক জোরে ছুটছিল। একটি ষাঁড়কে তারা ধরে ফেলেছে, আর আজকে ওই ষাঁড়ের সাথে এল প্যামেরো ফাইট করবে। এরপর জুয়ান তাকে বাঁচানোর জন্য এল প্যামেরোর দিকে রওনা দেয়। ফার্ডিন্যান্ডকে লড়াইয়ের ময়দানে নেমে দেওয়া হয়, আর তাকে ফাইট করার জন্য এল প্যামেরোকে মারতে বলে। কিন্তু আপনারা সবাই তো জানেন, ফার্ডিন্যান্ড বাচ্চা থেকে কাউকে মারতে চায় না, সে শান্তিতে থাকতে চায়। এর কারণে এল প্যামেরোর লোক এসে তাকে খুঁচিয়ে ওই লোকটির সাথে যুদ্ধ করতে বলে। কিন্তু সে ছুঁচের আঘাত পেয়ে এদিক ওদিক ছুটতে থাকে। আর এল প্যামেরো যেই লাল কাপড়টি ধরেছিল সেটা ফার্ডিন্যান্ডের মাথায় আটকে যায়, আর সে এতে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই এদিক ওদিক আবার ছুটতে থাকে। এল প্যামেরো ওই লাল কাপড়টি নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পারছিলই না। সে তার পিঠে উঠে পড়ে, কিন্তু ফার্ডিন্যান্ড এল প্যামেরোকে ময়দানের বাইরে ফেলে দেয়। এরপর এল প্যামেরো অনেক রেগে গিয়েছিল, সে আবারও ময়দানে আসে। সে তাকে ছুঁচ দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু ফার্ডিন্যান্ড এইসব আঘাতের থেকে বেঁচে যাচ্ছিল। আর এই ফাইটটা তাদের অনেক ফানি ফাইট ছিল, যেটা দেখে অডিয়েন্স অনেক চিল্লাচ্ছিল। এরপর এল প্যামেরো তার পায়ে আঘাত করে ফেলে। এটা দেখার পর ফার্ডিন্যান্ডও চুপ থাকে না, সে তাকে শিং দিয়ে উপরে উঠিয়ে ফেলে। কিন্তু নিচে একটা ফুল ছিল, সেটা দেখে ফার্ডিন্যান্ড তাকে ছেড়ে দেয় আর তার সামনে মাথা নত করে। কিন্তু তবু এল প্যামেরো তাকে মারতে চাইছিল। সে তার তরোয়াল দিয়ে তাকে আঘাত করতে যাবে, তখনই সবাই চিল্লিয়ে বলে, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ও হলো একজন ভালো পশু। আর এটা দেখার পর সবাই হাততালি দিতে থাকে, সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্বোধনী দিতে থাকে। এটা দেখার পর ওই মেয়েটি এবং তার বাবাটিও খুশি ছিল। ওখানে ফার্ডিন্যান্ডের বন্ধুরাও ওখানে চলে আসে, আর ওদেরকে নিয়ে এসে ওই মেয়েটি নিয়ে যায়, যে মেয়েটিকে আমরা মুভির মাঝখানে দেখেছিলাম। তো যাই হোক, মুভিটা এখানে হ্যাপি এন্ডিং হয়। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আপনিও যদি এরকম অ্যানিমেশন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করুন। খুব ভালো ভালো অ্যানিমেশন মুভি দেওয়া রয়েছে, প্লেলিস্ট খুঁজে